জামায়াতে ইসলামী তারা তাদের ইতিহাসে এই প্রথম একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। আর এই একটা সিদ্ধান্তই এখন দেশের রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয়। আর ঠিক এইখানে কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, কেন একটা ইসলামপন্থী দল হুট করে এমন একটা সিদ্ধান্ত কেন নিল যা তাদের মূল নীতির সাথে আপাতদৃষ্টিতে একদমই খাপ খায় না? চলুন এ রহস্যের গভীরে ঢোকা যাক। জামাতে ইসলামী হল এমন একটা রাজনৈতিক দল যাদের প্রধান লক্ষ্যই হল দেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। সেই পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কিন্তু এই আদর্শই মেনে চলেছে। এইখানেই তো আসল প্যাচটা। একদিকে দলের লক্ষ্য হল ইসলামী আইন প্রতিষ্ঠা করা, আর অন্যদিকে তাদের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী, যিনি নিজে একজন হিন্দু ধর্মাবলম্বী। এই যে একটা পরিষ্কার বৈপরীত্য, এটাই পুরো ঘটনাটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। তো এই যে এত রহস্য, এর একেবারে কেন্দ্রে যিনি আছেন, চলুন প্রথমে তার পরিচয়টাই জানা যাক। কে এই কৃষ্ণনন্দী, আর কিভাবে তিনি জামায়াতের মতো একটা দলের প্রার্থী হয়ে উঠলেন? আর যে জিনিসটা এই রহস্যকে আরও জটিল করে তুলেছে সেটা হলো কৃষ্ণনন্দীর নিজের মুখের কথা। তিনি বলছেন বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য তিনি নাকি একজন সৈনিক হিসেবে কাজ করতে চান। একজন হিন্দু প্রার্থীর মুখ থেকে এমন কথা স্বাভাবিকভাবেই অনেক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে, তাই না? তবে ভাবলে চলবে না যে এই ব্যাপারটা হঠাৎ করে হয়েছে। এই টাইমলাইনটা দেখুন। এখানে দেখা যাচ্ছে তিনি 2003 সালেই জামায়াতের সদস্য হয়েছিলেন। এরপর আওয়ামী লীগের লম্বা শাসনামলে তিনি অনেকটা চুপচাপ ছিলেন, আর এখন একেবারে নির্বাচনের মাঠে। তার মানে এই সম্পর্কটা কিন্তু বেশ পুরনো। তো আসল কারণটা তাহলে কি? কেন এই মনোনয়ন? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এর পেছনে 3টা আলাদা আলাদা থিওরি খুঁজে পেয়েছেন। চলুন এক এক করে সেই থিওরিগুলো একটু ঘেঁটে দেখা যাক। প্রথম থিওরিটা বেশ ইন্টারেস্টিং। এটা আসছে একজন অনুসন্ধানী সাংবাদিকের কাছ থেকে। জুলকারনাইন বলছেন কৃষ্ণনন্দীর তেমন কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই নেই, উল্টো একটা প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগের অভিযোগ আছে। আর তিনি নাকি ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুরও খুব কাছের লোক। এই তথ্যগুলো কিন্তু ঘটনাকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এবার আসা যাক দ্বিতীয় তত্ত্বে। এটা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শাহ আব্দুল হালিম। তার মতে জামায়াত যদি নিজেদের একটা আধুনিক রাজনৈতিক দল হিসাবে প্রমাণ করতে চায়, তাহলে তাদের 3টা ধাপ পার করতে হবে। আর এর মধ্যে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করা। আর শাহ আব্দুল হালিম ঠিক এই জায়গাটাতেই ফোকাস করছেন। তিনি মনে করেন কৃষ্ণনন্দীর এই মনোনয়ন আসলে ওই আন্তর্জাতিক আস্থা অর্জনেরই একটা কৌশল। এমনও হতে পারে এটা ভারতের দিকে একটা রাজনৈতিক সিগন্যাল দেওয়ার চেষ্টাও বটে। কিন্তু সবাই কি এটা মানতে রাজি? আরেকটা খুব শক্ত মত আছে যেটা বলছে এর পেছনে কোনো আদর্শ নেই, আছে একেবারে নিখুঁত ভোটের অঙ্ক। চলুন এই তৃতীয় তত্ত্বটা কি বলছে সেটাও একটু দেখি। এই যুক্তির পেছনে কারণ হল জামায়াতের কথা আর কাজের মধ্যে প্রায়ই একটা বড় ফারাক দেখা যায়। যেমন ধরুন, দলটা মুখে নারী অন্তর্ভুক্তির কথা বলে, কিন্তু বাস্তবে তাদের কেন্দ্রীয় কমিটিতে একজনও নারী সদস্য নেই, আর এবারও তারা একজনও নারী প্রার্থী দেয়নি। মানে সোজা কথায় এই থিওরি বলছে এটা কোনো আদর্শের ব্যাপার না, এটা একটা পিওর ইলেকশন স্ট্র্যাটেজি। আসল লক্ষ্য হলো খুলনা 1 আসনের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ভোট ব্যাংকে ভাগ করে ফেলা। তো এই 3টা থিওরি শোনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সত্যি বলতে জামায়াতে ইসলামী একটা বিশাল রাজনৈতিক পরীক্ষার মাঠে নেমেছে, যার রেজাল্ট কি হবে তা এখনই বলা মুশকিল। এখন আসল প্রশ্নগুলোর সামনে দাঁড়ানোর সময়। প্রথমত, কৃষ্ণনন্দী নিজে হিন্দু হয়ে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছেন। আচ্ছা, তার নিজের হিন্দু ভোটাররা কি তাকে এই পরিচয় মেনে নেবে? আর সবচেয়ে বড় কথা হল, এত আলোচনা, এত কৌশল, এত বিতর্কের পর তিনি কি আদৌ জিততে পারবেন? কারণ দিন শেষে রাজনীতির আসল খেলাটা তো হয় ভোটের বাক্সেই। এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে থাকতে পারে। হয়তো তার জেতার দরকারও নেই। তিনি যদি সংখ্যালঘু ভোটের একটা ছোট অংশ নিজের দিকে টানতে পারেন, তাহলেই হয়তো ভোটের পুরো সমীকরণটা জামায়াতের পক্ষে চলে আসতে পারে। আর কে জানে, এটাই হয়তো তাদের আসল লক্ষ্য। তো সব মিলে দেখলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জামায়াত ইসলামী একটা বিশাল রাজনৈতিক এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এই চালটা তাদের জন্য নতুন কোনো দরজা খুলবে নাকি উল্টো বুমেরাং হবে, সেটা সময়ই বলে দেবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, জামায়াতের এই চালটা কি একটা মাস্টার স্ট্রোক যা তাদের রাজনীতির খেলাটাই বদলে দেবে, নাকি নিজেদের পায়ে কুড়াল মারার মতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাক।